নমস্কার বন্ধুরা, আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আজকে মাছের ডিমের ঝরঝরি বানাবো। আমি এখানে কারকল কেটে নিয়েছি, আলু কেটে নেব কুচি কুচি করে। আমার কারকলটা কাটা হয়ে গেছে, এখন আলুটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এরকম করে কুচি কুচি করে আলুটা কেটে নিয়েছি। আমি এখন এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা সবজিগুলি দিয়ে দিয়েছি। এখানে কারকল আর আলু আছে, দিয়ে দিয়েছি। কারকলগুলিকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে নেব। আমি কারকলটা তুলে নিয়েছি ভেজে, এখন মাছের ডিমটাকে ভেজে নেব। বন্ধুরা, মাছের ডিম তো এমনিতেই স্বাদ, আর ঝরঝরি তো খুবই দারুণ লাগে। বন্ধুরা, আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া সামান্য দিয়ে দেব। ডিমটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেঙে নেব। বন্ধুরা, ডিমটা আমার ভেঙে গেছে। আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব, ঝরঝরে করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। আমি আর ডিমটাকে বাটিতে তুলব না। আমি কড়াইয়ের মাঝখানে ডিমগুলোকে একটু সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে এখন ডিমের সাথে মিশিয়ে দেব। তোমরা এই টিপসটা ফলো করতে পারো। এখন ভালো পেঁয়াজটা হয়ে গেছে, এখন ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তোমাদের কাছে আমার রেসিপিগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেব। এখানে আলু আর কারকল আছে, কারকল ভেজে রেখেছিলাম, এগুলি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নেব, করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমরা আমার সাপোর্ট করো, আমাকে সামনে এগোতে সাহায্য করো।